আল্লাহ বলে তুই কোথায় থাকবি? শয়তান বলছে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, মালিক যে সিরাতে মুস্তাকিম তুমি বানিয়েছো, যেই রড দুনিয়া থেকে জান্নাতে যায়, সেটার মাঝখানে আমি বসবো। আমার পাগড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মানুষ আমাকে স্কলার মনে করবে, মুফাসসির মনে করবে, আমি সুন্দর সুন্দর কথা বলবো, জান্নাতের দিকে ডাকবো। তারা আমার কথায় আমার কপ্পরে আসবে, আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলছে ইবলিস তুই যে সিরাতে মুস্তাকিমে থাকবি এটা সত্য, তবে আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যারা আমার প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি আছে, তাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না। সেই কারণে মুফাসসিরের মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, বক্তার মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, নেতার মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, দলের ব্যানারে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। কেন? বক্তার কাছে শয়তান আসতে পারে, লেকচারের কাছে শয়তান আসতে পারে, প্রফেসরের কাছে শয়তান আসতে পারে, কিন্তু শয়তানকে আল্লাহ বলছে তুই ওলির কাছে যেতে পারবি না। সেই কারণে যতদিন আমরা খাজা বাবা ফরিদপুরীর কদমে থাকবো, খাজা এনায়েত পুরীর কদমে থাকবো, সেই শাহ কোটের কদমে থাকবো, শাহ জালাল শাহ পরানের কদমে থাকবো, ততদিন ইবলিস আমাদের ঈমান হনন করতে পারবে না।